বাইকের মিটার ওয়াটারপ্রুফ না। তুমি ভিডিও কর। তোমার কুতকুত খেলবো নামো। তোমার কিডনি মেন্ডি তো পচে গেছে, এটি বেচলে তো পাওয়া যাবে না। 10 নম্বর আসতে না আসতে বৃষ্টির সম্মুখীন হলাম। 10 নম্বর আসার একটা কারণ হচ্ছে আমার বাইকের মিটারের দুইটা সুইচ ওগুলো হচ্ছে কাজ করে না। মিটারটা ঠিক করতে আসলাম, মিটারের সুইচগুলো দেখি। এদিকে হচ্ছে একটা দোকান আছে মিটারের, ওই দোকানে যাওয়ার পর দেখি কত টাকা চাই, কি আসো বিষয়। কিন্তু বৃষ্টি পড়তেছে, বাসার থেকে বের হলাম যে রোদ অনেক, রোদ দেখে বের হলাম। আর এখন আসি, এই ভাই কি গাড়ি চালান আপনি, কি যে করতেছে, মানে উল্টা পাল্টা পুরা। 10 নম্বর আসতে মন চায় না এখন আর, আগে বউ দিতাম, এখন আর আইতে মন চায় না। যে আমার ভাই বয়ে আছে। আসসালামু আলাইকুম ভাই। যে পাশে হচ্ছে মিটারের দোকানটা, এই যে হচ্ছে এটাই মিটারের দোকান। গাড়ির মিটারের সুইচ দুইটা কাজ করে না। হ্যাঁ ভাই, কেন কাজ করে না এটাই বুঝি না ভাই। আগে না ভাই এটা সমস্যা হইতো, এখন দুইটাই সমস্যা। সুইচ চলে গেছে, এটা কি চেঞ্জ করা যাবে? এটা আবার মিটারে কোনো সমস্যা হবে? পানি টানি ঢুকবে মিটারে? পানি ঢুকেই তো আপনারটা নষ্ট হয়েছে। মানে চেঞ্জ করার পর আর পানি ঢোকার কোনো ইয়ে আছে? বাইকের মিটার ওয়াটারপ্রুফ না। বুঝছি। আপনি তো মিটার খোলেন নাই বা না, তারপর তো আপনারটা পানি ঢুকছে। হ্যাঁ, কথা বুঝে নাই। বুঝছি। এই জিনিস ওয়াটারপ্রুফ না, তো এটার উপরে আপনি মনে করেন যে হাই ফোর বাইকটা ওয়াশ করে দিলে হাই ফোর দিয়ে পানি মারতেছে। অবশ্যই। বৃষ্টির ভিতরে আপনারা বাইকটা বাইরে ফেলায় রাখতেছেন। তো বৃষ্টিতে ভাই খুবই কম হয়, এগুলো মনে করেন যে বেশি অকারেন্স গুলাই হয় যে ওয়াশের কারণে না। এখন এটা কত লাগবে দুইটা চেঞ্জ করতে? এটা চেঞ্জ করতে 600 টাকা খরচ করবে। 300 করে? হ্যাঁ। ডিসকাউন্ট দিবেন না ভাই? ডিসকাউন্টের ভাই অপশন নাই, ডিসকাউন্টে এটা কি খোলা নিয়ে আসতে হবে নাকি? না, ওই খোলা লাগানোটাই আমি ডিসকাউন্ট করে দিব আপনাকে। আচ্ছা ভাই, একটু করে দেন। বাইকটা উপরে এই একটা কথা জিজ্ঞাসা করবো, বলবেন? এই যে মিটারে টেম্পারিং করে, এগুলা কি রিয়েল যে মিটার কমানো বাড়ানো যায়? তো হচ্ছে আপনারা যারা হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন, যে এখন হচ্ছে শিওর হবেন যে এটা হচ্ছে মিটার কমানো বাড়ানো অবশ্যই যায়। তো হচ্ছে এখন দেখি মিটারটা কাজ করে কি না। আগে হচ্ছে গিয়ে সুইচ দুইটা কাজ করতো না। ও সে এখন কাজ করতেছে, দাঁড়ান। ওরে বাবা রে বাবা, দেখছেন কত হয়ে গেছে এগুলা। আগে এটা কাজ করতো না, বুঝছো মামা। এখন আজকে যেগুলো কাজ করাইলাম, এই যে এখন সব সুইচ কাজ করতেছে। ও যাক, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভাইয়ের নাম জানি কি? রাসেল ভাই, আল্লাহ হাফেজ ভাই, থ্যাংক ইউ ভাই, যাই আমি। তো হচ্ছে কি আমার কাজটা একদম কমপ্লিট। অনেক দিন পর মিটারটা টিপাটিপি করতে পারুম। তো কখনো হচ্ছে গিয়ে বন্ধুদের সুবিধার জন্য নিজের কিছু দিবেন না কাউকে, পরে আপনি যখন বিপদে পড়বেন তখন জিনিসটা পাবেন না। আমাদের মার অবস্থা আছে এখানে। তুমি ভিডিও কর। ভাই আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন ভাই? কি রে, গাড়িটা পুরা শেষ করে লাইস। মামা কামনা করছি কি? নামো, তোমার লোক কুতকুত খেলবো, নামো, সাইড করো। ওইদিকে আও, সাইড করো, কুতকুত খেলুম। আও পরে যাও, আও সাইড করো, পরে যাবো। হ্যাঁ পরে একটু লাগছে, কদ্দুর লাগছে দেখাইতেছে। আও কামটা করছি কি? হ্যাঁ কামটা করছি কি? দাও মামা, করছোটা কি তুমি? কও, আমার মতো অসহায় একটা পোলারে তুমি করছোটা কি? দাও প্রথম গাড়ি পাম্পে কেন্দ্রে সিরিয়াল হইলাম না, এই জন্য সিরিয়াল লাগাবে। কি করা দরকার কও? তুই কমটা করছো কি কও? ঠিক করতে কয় টাকা যাবো জানেন? এই চ্যালেঞ্জার পাইপটা পুরোটা পাল্টাই দেবো জানেন, প্রায় 1-2 লাখ টাকা লাগবো। আপনি সিএনজিটা বেচে দিয়া যান ভাই, 2 লাখ টাকা লাগবে না এটা পাল্টাইতে? 2 লাখ টাকা দেবেন, কি করুন? তোমার কিডনি মেন্ডি তো পচে গেছে, এটি বেচলে তো পাওয়া যাবে না। তখন আমারটা বেচা ঠিক করি। হ্যাঁ কাকা, আমারটা বেচে ঠিক করুম। যান আমারটা বেচে ঠিক করুম, আর কি রুম যান যান। মামা কামটা করছি কি পুরাই? কয়টায় বেচবি ক? 500 যা লইয়া।